ভারত একটি বিশাল দেশ, যে দেশে কোটি কোটি জনগণের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় নির্বাচনে। আর নির্বাচন জন্ম দেয় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে। ৯০ কোটি ভোটারের অংশগ্রহণে রাজনৈতিক উত্তেজনা, প্রতিশ্রুতি ও প্রচারণার মহাযজ্ঞের মধ্য দিয়ে গড়ে উঠেছিল ভারতের ভবিষ্যতের ভিড়। সাল ২০১৯, ভারতের ১৭তম লোকসভা নির্বাচন। তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্ব কংগ্রেসের জন্য ছিল একটি নতুন চ্যালেঞ্জ। কিন্তু আমেথিতে যেখানে গান্ধী পরিবারের আধিপত্য ও শক্তি একসময় অটুট ছিল, সেই জায়গায় রাহুল গান্ধী স্মৃতি ইরানির কাছে ৫৫,০০০-এরও বেশি ভোটে পরাজিত হন। রাহুলের পরাজয় ছিল তার দলের জন্য একটি কঠিন বার্তা। দাবা খেলা ও নির্বাচন দুটি কৌশল পরিকল্পনা ও প্রতিপক্ষের চাল বোঝার উপর নির্ভর করে। সেই চাল বুঝতেই ব্যর্থ হন তিনি। মাত্র ৫২টি আসন নিজেদের করতে পেরেছিল তারা। নিজের ব্যর্থতা মেনে নিতে না পেরে সভাপতির পদ ত্যাগ করেন তিনি। বিশাল ভোটের ব্যবধানে বিজেপির জয় হয়। অতঃপর সেখান থেকে তাদের নতুন যাত্রা শুরু হয়। মেজ গেম ও রাজনীতি উভয়ই কৌশলগত চিন্তাভাবনা, প্রতিদ্বন্দ্বিতা ও সম্পদ ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। ম্যাচ গেমেও যেমন প্রতিপক্ষকে হারানোর কৌশল জানা প্রয়োজন, রাজনীতিতেও সঠিক কৌশলে জয় নিশ্চিত হয়। আর সেজন্য হয়তো ভাগ্যের কাঁটাটাও তার প্রতি সুপ্রসন্ন হতে শুরু করে। চাল বুঝতে পেরে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করেন তিনি। ছুটে বেরিয়েছেন রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। চারিদিকে যখন একটা কথাই প্রতিষ্ঠিত ছিল, চকলেট বয় রাহুলকে দিয়ে আর যাই হোক রাজনীতি সম্ভব না, তখন তিনি জনগণের মনে নিজের স্থান করে নিয়ে জনপ্রিয়তার শীর্ষে যেয়ে দেখিয়ে দিলেন রাজনীতিতে আসলে শেষ বলে কোনো কথা নেই। ১৮তম লোকসভা নির্বাচনে ২ শতাধিক আসনে গিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে আছে মোদির বিজেপি। তাই রাজনীতির এই স্কুইড গেমে রাহুল গান্ধীর সেই উক্তিটি প্রাধান্য পায়, আই বিলিভ দ্যাট এ পলিটিশিয়ান নিডস টু বি উইথ পিপল।